কুমিল্লার দাউদকান্দি, গৌরীপুর, রায়পুর, মালিখিল বাস স্ট্যান্ড, ইলিয়টগঞ্জ বাজার ব্যস্ত রাজপথে দেখা মিলল এক অনন্য মানবিক দৃশ্যের। ইফতারের ঠিক আগ মুহূর্তে যখন নগরীর মানুষ ঘরে ফেরার তীব্র তগিদে ব্যস্ত, তখন পথে আটকে পড়া শ্রমজীবী ও সাধারণ মানুষের মুখে হাসি ফুটালেন একদল স্বেচ্ছাসেবী তরুণ। 13 মার্চ শুক্রবার আল ইহসান ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন মোড়ে মোড়ে পথচারী, রিকশা চালক ও ছিন্নমূলক মানুষের মাঝে ইফতারের প্যাকেট ও পানি বিতরণ করা হয়। বিশেষ করে অসহায় বৃদ্ধ, নারী ও শারীরিক প্রতিবন্ধীর কাছে গিয়ে সরাসরি ইফতারের উপহার পৌঁছে দেওয়া ছিল অত্যন্ত হৃদয়স্পর্শী। মূলত যানজট বা কাজের চাপে যারা সময়মতো ঘরে পৌঁছাতে পারেন না এবং যাদের মানসম্মত ইফতার করার সামর্থ্য নেই, তাদের কথা মাথায় রেখেই এই আয়োজনটি সাজানো হয়েছে। মানবিক এই উদ্যোগটি কেবল রায়পুরের মাঝে সীমাবদ্ধ নয়, এলাকাতেও সাফল্যের সাথে ইফতার বিতরণ সম্পূর্ণ করা হয়েছে ফাউন্ডেশনটি। আমাদের এই আল ইহসান ফাউন্ডেশন বিগত 3 বছর যাবৎ সমাজের পিছিয়ে যাওয়া মানুষ এবং সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কাজ করে আসতেছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা প্রত্যেক বছর রমজানকে উপলক্ষ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ইফতার বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ এবং বিভিন্ন কার্যক্রম আমরা করে আসতেছি সমাজের পিছিয়ে যাওয়া মানুষদেরকে সচ্ছলতা ফিরিয়ে দেওয়ার জন্য। তারই পরিপ্রেক্ষিতে এই বছর আমরা আসন্ন এই রমজানকে সামনে রেখে দাউদকান্দি বিশ্ব রোড থেকে শুরু করে আমাদের ইলিয়টগঞ্জ পর্যন্ত আমাদের টিম যাবে। পথচারী এবং সাধারণ মানুষদেরকে ইফতার বিতরণের কার্যক্রম আমরা হাতে নিয়েছি। আমরা প্রায় 400 প্যাকেটের মতো তৈরি করে নিয়ে আসছি। এর মধ্যে আমরা দাউদকান্দি বিশ্ব রোড কিছু প্যাকেট বিতরণ করে আসছি। এখন গৌরীপুর বাস স্ট্যান্ডের মধ্যে আমরা বিতরণ করব। তারপর আমরা যাব হচ্ছে রায়পুর বাস স্ট্যান্ডে। এরপর পর্যায়ক্রমে আমরা যাব হচ্ছে ইলিয়টগঞ্জ বাস স্টেশনের মধ্যে। এভাবে আমাদের এই কার্যক্রম আজকের মতো সমাপ্ত থাকবে ইলিয়টগঞ্জ স্ট্যান্ডের মধ্যে যাওয়ার পর। না, আল ইহসান ফাউন্ডেশন শুধু ইফতার বিতরণ না, আল ইহসান ফাউন্ডেশন হচ্ছে আমাদের এটা চলমান একটা ফাউন্ডেশন, যেটা আমাদের সুদূর প্রসার টার্গেট হচ্ছে একদম আমরণ এই ফাউন্ডেশন থাকবে। সেক্ষেত্রে আমাদের মিশন এবং ভিশন হচ্ছে, শুরুতেই বলেছিলাম যে সমাজের পিছিয়ে যাওয়া মানুষদের জন্য কাজ করা। যেমন একজন মানুষ যদি মনে করেন একজন মানুষ ইনস্ট্যান্ট অ্যাক্সিডেন্ট হয়েছে বা উনি আর্থিকভাবে অসচ্ছলতা, তাদেরকে আমরা আর্থিকভাবে সহায়তা করে থাকি। আমাদের এই সংগঠনের আয়ের উৎস হচ্ছে আমরা তরুণ যারা আছি এবং কি আমাদের ম্যাক্সিমাম সদস্য হচ্ছে আমাদের মহল্লাধীন এবং আমাদের এলাকার প্রবাসী। আমরা প্রত্যেক সদস্যগণ প্রত্যেক মাসে 500 টাকা মাসিক অনুদান এই ফাউন্ডেশনের মধ্যে বাধ্যতামূলক আমরা দেই। আর এই টাকাটা হচ্ছে অফেরতযোগ্য, যে কোনো সময়ই অফেরতযোগ্য। এটাই আমাদের প্রধান আয়ের উৎস। এবং তারই পাশে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সমাজসেবক যারা আছে, ওনারা আমাদেরকে বিভিন্ন আর্থিকভাবে সহায়তা করে থাকে। সেক্ষেত্রে আমাদের সরকারিভাবে কোনো অনুদান বা বাহিরের থেকে কোনো আর্থিক সুবিধা আসে না বা আর্থিক সহায়তা আসে না, এটা আমাদের মধ্যেই থাকে। আমাদের এই নিয়ে আমাদের মেসেজ হচ্ছে, সমাজের বিত্তশীল মানুষ যারা আছে এবং কি সমাজের উচ্চ পর্যায়ের যে সকল ব্যক্তি আছে, প্রত্যেকের কাছে একটাই মেসেজ থাকবে, আমাদের মতো এমন অনেক সংগঠন আছে প্রত্যেক মহল্লায়, ওদেরকে সাপোর্ট দেওয়া এবং কি নিজেরাও চাইলে নিজেদের উদ্যোগ নিয়ে এরকম আরও সামাজিক সংগঠন গড়ে তোলা। এতে কি হয়, সমাজের মানুষদের কল্যাণ হয় এবং কি সমাজ থেকে বিভিন্ন যে অপরাধমূলক কাজগুলো, এই কাজগুলো নিধন হয়ে যায়। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।